দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের স্বাগতম। আপনারা ইতিমধ্যে জানেন যে আজ বিকেলবেলা ঢাকা কলেজের যে কলেজ বাসটিকে হামলার প্রেক্ষিতে হামলাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে যেই একটি পরিস্থিতি, একটি ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিকেও একটি রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি এখন আর নেই। এখন ঢাকা কলেজের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন এবং তারা এখানে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা রয়েছেন এবং আরেক পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেনাবাহিনী তারা যে তাদের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পরিচালনা করছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে ঢাকা কলেজে অবস্থান করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর নিউ মার্কেট ঢাকা কলেজ এলাকা থেকে। এখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সর্বশেষ পরিস্থিতি বিকেলে যে একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে, সেই ধাওয়া পাল্টা ধাওয়া এখন না থাকলেও এই ঢাকা কলেজের সামনের পরিস্থিতি এখনও খুবই থমথমে। এখানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন এবং এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আরেক পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন। আমি তো যাই না মেসেঞ্জারে, আমি তো নাই ভাই একটু বুনটা নিয়েন তো ভাই। ভাই একটু বলবেন না ভাই। একটু বুমটা নিয়েন তো ভাই। এরকম হাতে দিলে আমি কেমনে কাজ করবো বলেন? আর বাকি কি হয়েছে এটা তো আপনারা সবাই দেখেছেন। এখন পরিস্থিতি নর্মাল আছে। এখন আমরা প্রিন্সিপালের কাছে যাবো, প্রিন্সিপালের সাথে কথা বলতে যাবে। সামনে এই ধরনের শিক্ষার্থীরা আপনাদের কি দাবি জানিয়েছে? আসলে শিক্ষার্থীরা কি দাবি জানিয়েছে? এখন জিনিসটা তো এজিটেশন হবে। এখন পুরো রাস্তা বন্ধ করার চেষ্টা করা হয়েছে সিস্টেমেটিক ওয়েতে। এখন এইটাতে সব এক এক কথা কিছু মানুষ বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। বেশি হবেই। তো ওরা হয়তো রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক কিছু মনে করছে বা বলছে, কিন্তু সেটা সমস্যা নেই, সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ছিল যাতে বিশৃঙ্খলাবিহীনভাবে সেনাবাহিনী তো হামলা করেনি। সেনাবাহিনী কখনোই কারো হামলা কেন করবে? সেনাবাহিনী আর স্টুডেন্ট তো ওয়ার্ক টুগেদার। আর এখানে মানে ঝামেলা হওয়ার বা ওইরকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে। বিষয়টা সেরকম কখনোই ছিল না, সেরকম কখনো জি কথা বলবো। আমরা এখন কথা বলবো। এখন আমার অধিনায়ক আসবেন, অধিনায়কের সাথে আমি যাবো। এই মোবাইলগুলো পুলিশের নাম্বার না ভাই, সাথে কথা বলে মাথা নাম আপনি মাথা মুখ করেন না, রিপিটিং ওয়েতে সলিউশন করা যায় সেটা চেষ্টা। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা একটু পড়ে দেবেন। মেজর রিজওয়ান। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন সেনাবাহিনীর এক কর্মকর্তা এইমাত্র সংবাদ মাধ্যমের সাথে কথা বলে তিনি একটি বিষয় বললেন যে কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে তৈরির সুযোগ নেই এবং তারা ঢাকা কলেজের যে প্রিন্সিপাল তার সাথে কথা বলার জন্য কিছুক্ষণের মধ্যেই তারা কলেজে যাবেন এবং প্রিন্সিপালের সাথে তারা কথা বলবেন।
আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। এখন তাদের আসলে অবস্থান রাস্তা ক্লিয়ার করে আমরা গাড়ি যাইতে রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজের সামনে বর্তমান পরিস্থিতি। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এবং কথা বলার মাধ্যমে তিনি জানিয়েছেন যে বিকেলবেলা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে সেরকম কোনো ঘটনা আর পুনরায় ঘটার সম্ভাবনা নেই এবং কিছুক্ষণ পরে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ঢাকা কলেজের যে প্রিন্সিপালের সাথে তারা কথা বলার জন্য ঢাকা কলেজে প্রিন্সিপালের সাথে দেখা করতে যাবেন। তারা এটি সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মাঝখানে যে ধাওয়া পাল্টা দেওয়া যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতির কারণে নিউ মার্কেট থেকে মিরপুরের যে সড়কটি সেই সড়কটি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেই সড়কটি আবার পুনরায় সচল করার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসাবে এখন যানবাহন চলাচল শুরু করেছে। ঠিক এই পাশে ঢাকা কলেজের পাশে যে রাস্তাটি, সেই রাস্তাটি এখনও যান চলাচলের জন্য স্বাভাবিক হয়নি এবং তার পাশের রাস্তাটি নিউ মার্কেটমুখী যে রাস্তাটি, সেই রাস্তাটি স্বাভাবিক করার চেষ্টায় সেনাবাহিনীরা করছেন। আপনাদের এখানে মিডিয়ারা সবাই ভাই আপনারা একটু সংবাদ সম্মেলনের দিকে ফোকাস করেন। আপনারা না করলে এখানে কিছু আপনারা সংবাদ সম্মেলনের দিকে চারটার সময় ভাই আপনি
ভাই আমি ভাই জানি না যে ভাই এখানে কেন ভাই